আমার যেটা বাস্য যে সোহাগ কারামুক্তি হইয়া আমাদের মাঝে ফিরে আসবে। তারপরে তার বাবা মা যদি সে চায় এত কিছুর পরেও যে তার কাছে যদি কন্যা দান করে, তাহলে তার বাবাকে আমি সাধুবাদ জানাই। আর যদি কন্যা দান না করে, সে তার বিরুদ্ধে আমি বাবা হইয়া কোনোদিন আর একটা বাবার বিরুদ্ধে আমি কথা বলতে পারি না। তার মেয়েকে যেন সোহাগের কাছে দিবে না দিবে সেটা একমাত্র বাবা মার এখতিয়ার, আমি কেউ না। যে প্রবাসে ইউরোপ পাঠানোর যে বিষয়টা আসে, ওটা আমি একটা পর্যায়ে বইলা ফেলাই। সব জায়গায় নেটে ফেসবুকে আলোচনায় বিভিন্ন জায়গা থেকে খালি শুনতেছি যে মেয়ের বাবা বড় লোক আর ছেলে গরিব। এখন ছেলে মেয়ে একটু উঁচু নিচু পরিবার, সেখান থেকে যখন আমাদের সোহাগ এত ভুক্তভোগী এত হয়রানি হইল, সেখান থেকে আমি একটা কথা বলে ফেলাইছিলাম যে শুনতেছি মেয়ের বাবা বড় লোক বড় লোক বড় লোক। সে কত বড় লোক আমরাও দেখতে চাই। আমরা সারা গ্রামের মানুষ সোহাগের পাশে আছি। এর কারণ হয়েছে যে সোহাগ যেহেতু আমার গ্রামের ছেলেটাকে যেহেতু বিশ্ববাসীর কাছে গরিব বলে আখ্যা দেওয়া হয়েছে, তখন আমি গ্রামবাসী হিসেবে আমার শরীর লেগে গেছে, আমার গায়ে লেগে গেছে। এই কথা শুনে আমি 2 দিন ঘুমাইতে পারি না ঠিক মতো। যে কী বলে আমার গ্রামের সবাই মিলে যদি আমরা এক থাকি, একতা থাকি, তাহলে এই গ্রামের কেউ গরিব থাকবে কেন? এখানে কেউ কোনো গরিব নাই, সবাই সমান হয়ে যাবো গা। সেখান থেকে আমি বলছি যে প্রয়োজনে সোহাগকে বিদেশ পাঠিয়ে দিব, অর্থাৎ স্বাবলম্বী করার উদ্দেশ্যে বলছি যে যদি সে গরিব হয়েই যদি সে অন্যায় করে থাকে, আমরা তাকে কারামুক্তি করব, প্রয়োজনে আমরা সবাই মিলে তাকে স্বাবলম্বী করব। সেখান থেকে তাকে এই ইউরোপ বা বিদেশে পাঠানোর যে কথাটা, এটা আমার ভিতর থেকে উদয় হয়ে গেছিল। আমার যেটা বাস্য যে সোহাগ কারামুক্তি হইয়া আমাদের মাঝে ফিরে আসবে। তারপরে তার বাবা মা যদি সে চায় এত কিছুর পরেও যে তার কাছে যদি কন্যা দান করে, তাহলে তার বাবাকে আমি সাধুবাদ জানাই। আর যদি কন্যা দান না করে, সে তার বিরুদ্ধে আমি বাবা হইয়া কোনোদিন আর একটা বাবার বিরুদ্ধে আমি কথা বলতে পারি না। তার মেয়েকে যেন সোহাগের কাছে দিবে না দিবে সেটা একমাত্র বাবা মার এখতিয়ার, আমি কেউ না। যেন ওই সোহাগের কাছে ওই লুমানের মেয়েকে আমার আইনা দিতে হবে। আমার আন্দোলন হয়েছে সোহাগকে কারামুক্তি করতে হবে, আমি কারামুক্তির পক্ষে। সোহাগ আমাদের মাঝে সশরীরে ফিরে আসবে তার বাবা মার কাছে, এইটাই আমাদের উদ্দেশ্য। এখন তাদের মেয়ে তাদের কাছে দিবে না দিবে, এখন তাদের পরিবার আছে, তাদের গ্রামের মায় মাতাব্বর আছে, আমাদের গ্রামের মায়, তারা বসুক, বৈশানে একটা সিদ্ধান্ত নিয়ে তাদের ভবিষ্যৎ জীবনটাকে যেন, বাকি জীবন যেন তারা ভালো থাকে, তাদের জন্য তারা সবাই মিলে যেন কাজ করে।